অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হলো আয়ুষ্মান ভারত কার্ডের এনরোলমেন্ট। এই বড় ঘোষণা সামনে আসার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। সত্যিই কি এবার স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তাদের আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে? কবে থেকে সাধারণ মানুষ এই কার্ড হাতে পাবেন? নতুন করে আবেদন করলে কারা এই কার্ড পাবেন আর কারা পাবেন না? সবচেয়ে বড় বিষয় হলো, এই কার্ডের মাধ্যমে কি সত্যিই ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাওয়া যাবে? আর পশ্চিমবঙ্গের বাইরেও কি এই কার্ড ব্যবহার করা যাবে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই তথ্য আপনার বা আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা জানেন, এতদিন পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুবিধা দেওয়া হতো, কিন্তু এখন আয়ুষ্মান ভারত কার্ড চালু হলে সেই সুবিধা আরও বড় পরিসরে পাওয়া যেতে পারে। কারণ স্বাস্থ্যসাথী কার্ড মূলত পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে দেশের বিভিন্ন রাজ্যের অনুমোদিত হাসপাতাল, নার্সিংহোম এবং প্রাইভেট চিকিৎসা কেন্দ্রেও চিকিৎসার সুবিধা পাওয়া যেতে পারে। সম্প্রতি নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের এনরোলমেন্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাস থেকেই সাধারণ মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড পৌঁছে দেওয়া শুরু হতে পারে। বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত প্রায় ৬ কোটিরও বেশি উপভোক্তাকে ধাপে ধাপে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ যাদের আগে থেকেই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাদের অনেকেই সরাসরি এই নতুন ব্যবস্থার সুবিধা পেতে পারেন। তবে এখানেই শেষ নয়। যারা আগে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় ছিলেন না, তারাও নতুন করে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। তবে সেই ক্ষেত্রে কিছু নির্দিষ্ট যোগ্যতা শর্ত মানতে হবে। সেগুলি এখন একে একে আলোচনা করব। তো এবার দেখে নেওয়া যাক কারা এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে যেসব পরিবার কাঁচা বাড়ি বা একঘরের বাড়িতে বসবাস করেন, তারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এছাড়াও যেসব পরিবারের ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, সেই পরিবারগুলোকেও যোগ্য হিসেবে ধরা হতে পারে। মহিলা প্রধান পরিবার, যেখানে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, সেই ধরনের পরিবারও এই সুবিধা পেতে পারেন। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন কিন্তু উপার্জনক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তারাও যোগ্য হতে পারেন। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি পরিবারের সদস্যরাও এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এছাড়াও ভূমিহীন শ্রমিক পরিবার, প্রাদিম উপজাতি গোষ্ঠী এবং বন্ধন শ্রমিক পরিবারগুলোকেও এই সুবিধার আওতায় আনা হতে পারে। অন্যদিকে শহর এলাকার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিম্ন আয়ের পেশার মানুষকে এই প্রকল্পে যোগ্য হিসেবে ধরা হতে পারে। যেমন নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, ড্রাইভার, গৃহকর্মী, স্যানিটেশন কর্মী, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, দোকানের কর্মচারী ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও ৭০ বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। জানানো হয়েছে, তাদের ক্ষেত্রে আয়ের সীমা বা অন্যান্য অনেক যোগ্যতার শর্ত আলাদাভাবে দেখা নাও হতে পারে। অর্থাৎ ৭০ বছরের বেশি বয়সী অনেক প্রবীণ নাগরিক সরাসরি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তো এবার দেখে নেওয়া যাক কারা এই কার্ড পাওয়ার অযোগ্য। সরকারি চাকরিজীবী, ইনকাম ট্যাক্স প্রদানকারী ব্যক্তি, বড় জমির মালিক অথবা ৪ চাকার গাড়ির মালিক, অনেক ক্ষেত্রেই তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। এছাড়াও উচ্চ আয়ের পরিবারগুলোকেও সাধারণত এই প্রকল্পের যোগ্য তালিকায় রাখা হয় না। মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকেই এই স্বাস্থ্য সুরক্ষার সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। এবার আসি নতুন আবেদন করতে গেলে কি কি কাগজ লাগতে পারে সেই বিষয়ে। বর্তমানে জানা যাচ্ছে, আবেদন করার জন্য আধার কার্ড, রেশন কার্ড এবং একটি মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে। এই নথিগুলি থাকলে এবং আপনি যোগ্য হলে ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। তবে এখনও পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। যদিও সরকারের অভ্যন্তরীণ প্রস্তুতি এবং কেন্দ্র রাজ্যের বৈঠকের পর প্রয়োজনীয় অনুমোদনের কাজ শুরু হয়ে গিয়েছে। তাই খুব শীঘ্রই অনলাইন আবেদন এবং কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হতে পারে বলেই আশা করা হচ্ছে। তো আপাতত এই ছিল পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের এনরোলমেন্ট এবং নতুন আবেদন নিয়ে বড় আপডেট। পরবর্তী সময়ে আবেদন শুরু হলে কিভাবে আবেদন করবেন, কোথা থেকে কার্ড ডাউনলোড করবেন, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়মিত পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন।